3 দিন 3 রাত কোনোভাবেই হচ্ছে না, যত জিমন্যাস্টিক্সই করেন, এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন, বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা 3 দিন 3 রাত, কখনো না। আর যদি কোনো মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর 2টায়, পরের দিন সকালে চলে আসলেন, এটা 2 দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে 2 দিন আর 2 রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড়সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন 2 দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই, পুরো দিন তর্কের খাতিরে মানলাম, কিন্তু 2 দিন আর 2 রাত বলতে পারবেন না। যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন, শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি। এটা আগেই প্রমাণ করেছি, আমি 14টা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন, সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত, তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই, চার্চ এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও, এটা যথেষ্ট না। এছাড়াও বলা আছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3:16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে, আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে, গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায় আদমের সময় থেকে, একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন? না, হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক। ঈশ্বরকে অযৌক্তিক না। খ্রিস্টানরা পাপের প্রায়শ্চিত্তের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে, যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে। আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে। তারা পাপের প্রায়শ্চিত্ত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য। এই কথাটা প্যাস্টর বলেছেন আর খ্রিস্টান মিশনারিরাও বলে। বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে। এই কথাটা 2 বার আছে ওল্ড টেস্টামেন্টে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, ইজেকিল 18:4 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে। তবে যদি ইজেকিলের 20 অনুচ্ছেদটা পড়েন, সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি, এটা হলো অনুচ্ছেদটা শুরু। পুরো অনুচ্ছেদটা বলছে, খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে, সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায়, সেজন্য আমরা ক্রুসিফিক্সনে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য। পুরো অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে, তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না, আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না। ভালো লোকের ভালো কাজ তার সাথেই থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে। এর পরের অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:21 অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে, সে বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটা কে বলেছে? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, ইজেকিল 18:20-21 অনুচ্ছেদ, সে মারা যাবে না। যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো। আর সেন্ট পল বলেছেন যে যীশু যদি মৃত থেকে উত্থিত না হন, আমাদের শিক্ষা মূল্যহীন, তোমাদের বিশ্বাস মূল্যহীন। আমি প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি। এখানে আপনারা হয়তো বলবেন যে খ্রিস্টানরা সবাইকে এটা বিশ্বাস করে। এটা ভুল ধারণা যে সব খ্রিস্টান একরকম ভাবে যে যীশু খ্রিস্ট আসলেই ক্রুসিফাইড হয়েছিলেন। এটা ভুল ধারণা, কারণ বাইবেলের উপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তবে নামানোর সময় জীবিত ছিলেন। খ্রিস্টান ধর্মের প্রথম দিকে কম করে হলো 7টা গোত্র ছিল
যারা বিশ্বাস করত যে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল, এটাকে তারা বলে সাবস্টিটিউশন থিওরি। সে সময় ব্যাসিলিয়ানরাও এটা বিশ্বাস করত, কার্পোক্রেটরাও, সবাই খ্রিস্টান এটাই বিশ্বাস করত। নাজারাইটরাও বিশ্বাস করত, করিন্থিয়ানরাও বিশ্বাস করত, খ্রিস্টানদের অনেক গোত্রই বিশ্বাস করত যে সেখানে যীশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল। গসপেল অফ বার্নাবাসে আছে, প্যাস্টর সম্ভবত এটা মানবেন না, বার্নাবাস যীশু খ্রিস্টের সময়কালীন একজন চাক্ষুষ সাক্ষী। তিনি বলেছেন যে তখন যীশু খ্রিস্টের বদলে আসলে জুডাসকে ক্রুশে ঝুলানো হয়েছিল। যদি আপনারা নাজা হামাদির পুঁথি পড়েন, এখানেও বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি, এরাও খ্রিস্টান। আমি এই কথাগুলো আগে বলিনি, কারণ প্যাস্টর বলবেন আমি গসপেল অফ বার্নাবাসে বিশ্বাস করি না, আমি নাজা হামাদির পুঁথিগুলো বিশ্বাস করি না। তাহলে তিনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন এই বাইবেল। আমি বাইবেল থেকেই প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আর আপনি বললেন যে যীশু খ্রিস্ট নাকি আমাদের পাপের জন্য মারা গেছেন, স্বেচ্ছায় মারা গেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন 27 নম্বর অধ্যায়ের 46 অনুচ্ছেদ বলছে, এছাড়াও গসপেল অফ মার্ক 15 অধ্যায়ের 34 অনুচ্ছেদ বলছে, যখন যীশুকে ক্রুশে ঝুলানো হলো তিনি কাঁদছিলেন, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। চিন্তা করেন, যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হলেন, তারপর সেখান থেকে কাঁদছিলেন, ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রমাণ হয় যে তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। তাহলে কাঁদবেন কেন? আপনি যে বাইবেলই দেখেন, হোক ইংলিশ বাইবেল অথবা হিব্রু বাইবেল, অথবা হোক সেটা মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল, হিব্রু উদ্ধৃতিটা সব বাইবেলে আছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। আর অনুবাদটা পড়ে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। এবারে আমার লেকচার শেষ করার আগে বলবো যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, এটা ছিল ক্রুসিফিকশন। আমি আমার লেকচার শুরু করার সময় পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। এখন শুরু করছি আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব, অর্থাৎ উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব। আমাদের হাতে এখন সময় আছে আনুমানিক 50 মিনিট। প্রশ্নোত্তর পর্বের জন্য এই সময়টা পাচ্ছি।
এখানকার নিয়মগুলো হলো, আপনাদের প্রশ্নগুলো আজকের টপিকের উপরে হবে। ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? টপিকের বাইরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন। প্রশ্ন করতে এসে আপনারা লেকচার শুরু করবেন না। প্যাস্টর রুকনি আর ডক্টর জাকির আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাদের উত্তরগুলো 5 মিনিটের বেশি হবে না। আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, তারপর সময় পেলে সেই প্রশ্নটা করবেন। এবারে প্রথম প্রশ্নটি করা হচ্ছে পুরুষদের মধ্য থেকে, ডান দিকের মাইক থেকে ডক্টর জাকিরের জন্য। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ জাতির পাপের জন্য। কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন মানুষ কি অন্যের পাপের জন্য ক্রুসিফাই হতে পারে? এই প্রশ্নটা বেশ যৌক্তিক। এর উত্তরে কিছুটা অংশ আমার লেকচারে বলেছি, আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বুক অফ ইজেকিল 18 অধ্যায়ের 20 ও 21 অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে, কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না। আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না, আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না। পবিত্র কোরআনে একই ধরনের কথা রয়েছে, বিভিন্ন জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা নামের 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা ফাতিরের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জুমারের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না। একই কথা ইজেকিল 18 অধ্যায়ের 20 অনুচ্ছেদ। তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না। প্যাস্টর তার লেকচারে একটা উদাহরণ দিলেন, নবী ইব্রাহিমের সেই গল্পটা, যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন, আর প্যাস্টরের সাথে আমিও একমত, আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন। আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি দিলেন একটা ভেড়া। তার মানে আল্লাহ তাআলা ন্যায়বান, তিনি তার নবীকে পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি। তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায়। আর চিন্তা করেন, এখানে দেখবেন আল্লাহর নবী যীশু খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য। এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে। বংশ পরম্পরায় পাপ আসে না। যদি আদম আলাইহিস সালাম পাপ করেন, তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না। এবার আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন একজন ধনী লোক, তার অনেক ভৃত্য আছে, তিনি তাদের বলেন তোমরা ভুল করো না, তারপরেও তারা ভুল কাজ করে। তখন লোকটা বলল, দেখো আমার ছেলে, তাকে আমি ভালোবাসি। তারপর ছেলেটাকে মেরে ফেললো। তারপর লোকটা বলল, তোমরা সব ভৃত্যরা তোমরা চুরি করতে, তোমরা মানুষ ঠকাতে। এখন এটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য, আর তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা পাপ মুক্ত। এটা কি যৌক্তিক? ভৃত্যরা চুরি করলো, মানুষ ঠকালো, তারা তাদের প্রভুর ক্ষতি করলো। প্রভু বলল, চিন্তা নেই, এই যে আমার ছেলেকে মেরে ফেললাম, এখন বদলানোর প্রয়োজন নেই, শুধু এটা বিশ্বাস করো, মানো, আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য, আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আল্লাহ তাআলা নিজের ছেলেকে মারলেন। আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে, আমরা মানি না যিশু আল্লাহর ছেলে। ভালো মানুষ হিসেবে, আল্লাহর একজন রাসূল হিসেবে তাকে মানি, তিনি আল্লাহর রাসূল। এভাবে বললে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, বলেন। শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে বলা হয়েছে, বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে, আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে, তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায়, সাপে কামড়ালে তাদের কিছুই হবে না, আর যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না। এখন এটা যদি সত্যি হয়, আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন?
আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না। আচ্ছা, এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি। আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে, মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না, আমি এখানে এই ঠাট্টা করব না। বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না। শুধু বিশ্বাসী হলে হবে না, এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে। আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না। তাহলে ভাই, বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, আচ্ছা। তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিক। আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ ভাই, আপনি বলেন। একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না, দেবদূতরা তাকে রক্ষা করবে। শয়তান যিশুকে লাফ দিয়ে এটা প্রমাণ করতে বলল, তিনি বললেন না, ঈশ্বরকে প্রলুব্ধ করো না। আমিও একই উত্তর দিলাম, প্রলুব্ধ করবেন না। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম, ডক্টর জাকির নায়েক। আমার নাম আজরা। আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য। আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে তার আগে প্যাস্টরকে কিছু কথা বলতে চাই। আমি তাকে অভিনন্দন জানাই। তিনি তার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন, তার বিশ্বাসও বেড়েছে। তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল, আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুবই জটিল অসুখ। তিনি বললেন যীশু খ্রিস্ট তাকে সুস্থ করেছেন, তারপরে তার বিশ্বাস বেড়েছে। তার কথা যীশু খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে। এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে, তাই তিনি বিষটা খেতে চাননি। হয়তো বিশ্বাসটা কমে গেছে, যদি বিশ্বাস থাকতো তাহলে বিষটা খেতেন। তার বিশ্বাসটা কমে গেছে, এজন্য তাকে অভিনন্দন। তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন, অর্থাৎ ইসলাম। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 24 অধ্যায়ের 24 অনুচ্ছেদে বলেছেন, তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে, তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে, আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তাআলার প্রেরিত, সেই লোক আল্লাহর নবী, সেই লোক আল্লাহকে বিশ্বাস করে। যীশু খ্রিস্ট এই কথাই বলেছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে। এখানেও একটা আয়াতে যথেষ্ট। সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم। তারা কুফরি করে, ধর্মের অবমাননা করে, যারা বলে যে যীশু খ্রিস্ট মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল কালাল মাসিহ, অথচ খ্রিস্ট বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে ইসরায়েলের সন্তানেরা, ওয়াল আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সবার প্রভু, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যদি কেউ কাউকে আল্লাহর শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবে, ومأواه النار ولا للظالمين أنصار। এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, যদি বলেন যে যিশু আল্লাহ, জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হতে পারবেন না। আর খ্রিস্টান ধর্ম কি বলে? আমি আগেও বলেছি, গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে, এমন কোনো কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি খ্রিস্টানদের সবাইকে চ্যালেঞ্জ করছি, প্যাস্টরকে বলছি, গোটা বাইবেলে এমন কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে, তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে। আর যীশু খ্রিস্টই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখান থেকে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। কেউ যদি বলে আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা, সে একজন মুসলিম। আর যীশু খ্রিস্ট আসলে একজন মুসলিম, আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা পূরণ করি। যীশু বলেছেন গসপেল অফ জন 14 অধ্যায়ের 24 অনুচ্ছেদে, যে কথাগুলো শুনছ সেগুলো আমার কথা নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17 অধ্যায় 3 অনুচ্ছেদে আছে, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যীশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি। বুক অফ অ্যাক্টসে আছে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, নাজারেত শহরের যীশু
যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে। তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন, আর তোমরা সাক্ষী থাকবে। তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে। তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন। তাহলে যীশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলট্রায়ন ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন। জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে, এগুলো আসলে শরিয়াত সম্মত না। ফলপ্রসূ আলোচনা। দয়ার নবী তিনি বলেন, জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার। এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল। সকল শক্তির উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, প্রতি শুক্রবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। এবারের প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে প্যাস্টর রুকনির জন্য। যদি যিশুর ক্রুসিফিক্সন আর পুনরুত্থানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, আর যিশু যদি মানবজাতির পাপের জন্য মারা যান, তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে, সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন। ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে। খ্রিস্টানরা যারা যীশু খ্রিস্টের পরে এসেছে তারা যিশুকে বিশ্বাস করে, আর তারা রক্ষা পাবেই, কারণ তারা যিশুকে বিশ্বাস করে। যিশুর আগের বিশ্বাসীরা, ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন, তারা বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন যিশু কবে আসবেন সেই দিকে। তারা যিশুকে বিশ্বাস করেছেন, এই জন্য তারা রক্ষা পেয়েছেন। এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকেই তাকিয়েছিলেন। তারপর যিশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন, তিনি সেখানে গেলেন, সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন।
কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন। তারা স্বর্গে যেতে পারছিলেন না, কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি। এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গায় ছিল। যীশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন, তাদের মুক্ত করলেন। আর যীশু যখন ক্রসে মারা গেলেন, দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি। তাদেরকে জেরুজালেমে দেখা গেল, সবাই নিজের চোখেই দেখেছে। তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে, বিশ্বাস নিয়ে, তাহলে রক্ষা পাবে। যিশু তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন। আর বর্তমানের লোকজনেরা, যেমন আমি আর অন্যরা, পেছনে তাকাবো আর যিশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে। ক্রসের প্রভাবটা সবসময়ই থাকবে। ক্রসটা আসলে চিরস্থায়ী, আগের মানুষের জন্যে, ভবিষ্যতের জন্যে, বর্তমানের জন্যে। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমার নাম ফয়জাল ঠাকুর, আমি একজন স্টুডেন্ট। উপরের ঘরে যীশু খ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে, এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট নাকি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে। এটাই প্রমাণ করে যে তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন। যে অনুচ্ছেদটার কথা বললেন সেটা গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 নম্বর অনুচ্ছেদ। এটার কথা আমার লেকচারও আমি বলেছি। বলা আছে যে যিশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা, ভেবেছিল, তারা মনে করেছিল তিনি আত্মা। এখানে বলা হয়নি যে যীশু খ্রিস্ট আত্মা হয়ে এসেছিলেন। এটা পরিষ্কার করতে পরের অনুচ্ছেদে যিশু বলেছেন, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39 ও 40 নম্বর অনুচ্ছেদে বলেছেন, তোমরা আমার হাত পা দেখো। এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্ত মাংসে শরীর থাকে না। এখানে যিশুর শিষ্যরা, তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা। এই ব্যাপারটা যিশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো, আমার হাত দেখো, আমার পা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আত্মা নই। তাহলে এমনকি এই অনুচ্ছেদটা এটাও বলছে যে তিনি মারা যাননি, তিনি তখন মানুষ ছিলেন, অর্থাৎ পুনরুত্থিতও হননি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ব্রাদার রূপনি, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব, তবে সেটা টপিকের উপরে না, কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন। আমি যতটুকু শুনলাম, আপনি আজকে বলেছেন অনেক কথাই, বাইবেল, পলের কথাবার্তা ইত্যাদি, তবে আপনি টপিকের উপরে 5 মিনিটের বেশি বলেননি। আপনি যেসব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব। আপনি বলেছেন মুসা নবী 5টি বই লিখেছেন। এই বইগুলি হলো জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। এই বইগুলি লিখেছেন মুসা। যদি মুসা এই বইগুলি লিখে থাকেন, তিনি কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসা নবীর কবর কোথায় অবস্থিত? তিনি 120 বছর বেঁচে ছিলেন, এটা কিভাবে সম্ভব? তাহলে যে লোক, আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি। এখানে প্রথম ভাষাটা ছিল কোনি গ্রিক, আরও ছিল অ্যারামাইক, হিব্রু আর অ্যারামাইক। এটা একটা অনুবাদ, পবিত্র বাইবেল একটা অনুবাদ। আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে, আপনি বললেন 2 জন দেবদূত পাথরটা সরানো, এখানে আপনারা বলছেন দেবদূত, তবে অরিজিনটা গ্রিকে। এই শব্দটা হলো জেন শব্দটা অনুবাদ করেছেন দেবদূত। তারপর শিষ্যদের কথা ধরেন, 12 জন বাদে তাদেরকেও বলছেন শিষ্য। আপনারা আসলে শব্দ নিয়ে খেলছেন। এখন আমাকে বলেন বাইবেলের কোন ভার্সনটা সঠিক? বাইবেলের অনেক ভার্সন আছে, আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল? আমার মনে হয় না ভাষাটা ইংরেজি, কারণ তেমন যদি হতো। না না না, আমার প্রশ্নটা শেষ করি। আমার প্রশ্নটা সহজ, প্রশ্নটা আসলে খুবই সহজ, কারণ প্যাস্টার আজকে যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি। আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ। এটা হলো আমার প্রশ্ন। প্রশ্নটা আবারও বলছি, বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল? সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা? আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি, এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন। হ্যালো, আপনার মাইকটা ধার করলাম। হ্যালো, হ্যাঁ।
ভাই ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আর একদিন আমরা চায়ের দোকানে চা